আজকে কি হয়েছে জানো মা? ওই যে সেই যমুনাকে দর্শন করে হেরি যমুনার জল মনোমথ উৎফুল্ল পুরলো মুরলী নিশান। তাই আজকে কি করেছে? ওই সেই যমুনাকে দর্শন করছে। কোথায়? বলি তপন তনয়া তটি তরুণী লইয়া তপন তনয়া তটি তরুণী লইয়া তপন তনয়া নিরে তরুণী লইয়া ফিরে তপন আজকে তপন তোমায়া ফিরে তরুণী লইয়া ফিরে বিধগত না করবা গোবিন্দ দাস ভঙ্গি কি আনন্দ হইল মনে ঝুনুর ঝুনুর নূপুরবাজ ওকিয়া হারে ঝুনুর ঝুনুর নূপুরবাজ ওকিয়া হারে ঝুনুর ঝুনুর নূপুরবাজ ওকিয়া হারে ঝুনুর ঝুনুর নূপুরবাজ। আজকে খুব আনন্দ। আজকে মা যোগমায়াকে স্মরণ করলেন গোবিন্দ, বললেন মা গো তুমি আমায় একটি নৌকা তৈরি করে দাও, তুমি আমায় একটি নৌকা তৈরি করে দাও, তা নইলে যে আমি নৌকা বিলাস লীলা করতে পারবো না। সৃজিনা তরণী খানি প্রবাল মুকুতা আনি মাঝে মাঝে হীরার গাঁথনি শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া রাজত কাঞ্চনে মোরা কেরোয়ালে বাজত কিঙ্কিনি। আজকে খুব আনন্দ, তৈরি হয়ে গেছে, নৌকাটি সৃষ্টি করে দিলেন মা যোগমায়া। তাই আজকে মহাজন কি বললেন? মায়াতে সেজিনা তরি নন্দের কুমার তাহাতে বসিলান হরি আপনি কান্না আজকে নৌকাখানি বাইতে বাইতে আসছে মা। আর এদিকে বাঁশি যে বাজাচ্ছে সেই বাঁশির ধ্বনি কে শুনেছে? না আমার বৃন্দাবনের রাধারানী তো শুনেছে, আর একজন শুনেছে। তিনি কে? না বৃন্দাবনের বৃদ্ধা বড়াই। সেই বৃদ্ধা বড়াই বাঁশির ধ্বনি শুনতে পেয়েছে না। শুনতে পেয়ে মনে মনে ভাবছে যে তাই তো, এই যে বাঁশির ধ্বনি হলো, এখন কেমন করে আমি ওই রাধারানী বাঁদির ঘর থেকে রাধারানীকে নিয়ে আসি? কি করা যায়, কি করা যায়? ভর দুপুর বেলায় বাঁশি বেজেছে মা, ভর দুপুরে বাঁশি বেজেছে। বড়িমা কি করলেন? দধি দুগ্ধ ঘিত ফলের পসরা নিয়ে একেবারে রাধারানীর কুঞ্জে আসছে।
জটিলা মনে মনে ভাবছে কার এবং বুকের পাটা। আচ্ছা মায়েরা, জটিলা কে বলো তো? রাধারানী জোরে বলো তো কে? দিদি। রাধারানী দিদি জটিলা? মার ধরে ও মায়েরা, তোমরা বলো তো, এরা ভুলভাল বলছে। শাশুড়ি মায়েদেরকে বলছি বলো না, খুব চালাক কীর্তনিয়া। বলে তোরা এখন হাটে যাস না? বলে না। ও এখন ধনী হয়েছিস, ধনী হয়েছিস, এখন ধনী হয়েছিস, এখন ধনী হয়েছিস, আই ধনীকে পেয়ে ধনী হয়েছিস, আই ধনীকে পেয়ে ধনী হয়েছিস, আই ধনীকে পেয়ে ধনী হয়েছিস, বিশ্বভান রাজনন্দিনী ধনীকে পেয়ে ধনী হয়েছিস।
শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো প্রকৃতি কখনো প্রকৃতি কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো সোনাকারহে কখনো পুরুষ কখনো প্রকৃতি সে ভাব ভাবিয়া কমলাকান্ত মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত ওই না সহজে পাগল হলো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার তাকিয়ে দেখো এই পাগল ছেলেটিকে কখনো হাটে বাজারে পাঠানো যায়? সে তো কখনোই যাবে না। আর আছে আমার মেয়ে কুটিলা, ও যে প্রকার মুখরা মেয়ে, ও যদি হাটে যায় কি করবে জানো? ও হাট ভেঙে দেবে মা, ভেঙে যাবে ও হাট ভেঙে দেবে, ও হাট ভেঙে দেবে না কুটিলা হাটে গেলে হাট ভেঙে দেবে মা, কুটিলা হাটে ভেঙে দেবে মা। কি বললি? গরিমা কাকে নিয়ে এসেছে? কার জন্য এসেছে গরিমা? বুঝতে পারছেন আপনারা? আয়ানকে নিতেও আসেনি, জটিলাকে নিতেও আসেনি, কুটিলাকে নিতেও আসেনি। গরিমা ভাবছে ধুর, যাকে নিতে এসেছি একবার তার নামটা বলেই দেখি না, একবার বলেই দেখি না। বলছে হারে তা তোর বউ মানে রাধা সে তো ঘরে আছে। আমি বলি কি মানে আমার মতন পাকা গিন্নি থাকতে থাকতে যদি আমার হাতে তুলে দিস তাহলে আমি কি করব না হাতে ধরে তোর বৌমাকে বিকিনি করা শিখিয়ে দেবে। এ কথা যেমন বলেছে, এখন জটিলা বলছে ও বড়িমা তুমি যদি বলে কয়ে মত করিয়ে নিয়ে যেতে পারো তো যাও, আমার তো সম্ভব নয়, আমি পারবো না রাজি করাতে। কারণ যে কিনা অসূর্যের সংস্পর্শা, যে কিনা সূর্যের মুখ দেখতে পায় না, আঙ্গিনা যার বিদেশ, বাড়ির উঠোনে যে কখনো পা রাখে না, তাকে কি করে বলি ও বৌমা হাটে যাও, বাজারে যাও? আমি বলতে পারবো না। যদি তুমি বলে কয়ে মত করিয়ে নিয়ে যেতে পারো তাহলে নিয়ে যাও, আমার কোনো আপত্তি নেই। এই কথা যেমন বলেছে সঙ্গে সঙ্গে গরিমা ডাকছে কইল রাজনন্দিনী, রাজার ঝি। বলি সেজে গুজে বসে থাকলে হবে? রসরাজকে দেখতে যাবি তো সাজা গো রসে পশার সাজা, যদি রসরাজকে দেখতে যেতে চাস তাহলে রসের পশার সাজা। এই যেমন বলেছে রাধারানী আজকে কি করেছে জানো মা? ওই সুবর্ণের পাত্র ভরে ভরে পশরাকে সাজিয়ে দিচ্ছে। সকলের চরণে নিবেদন, আমার গোবিন্দ সেবা দেওয়ার জন্য কি শুধুমাত্র ক্ষীর
সেবার নিমিত্তে সেবা অনেক রকমের হয়, 64 প্রকারের সেবা হয়, অনেক রকমের সেবা হয়। সেবা অর্থাৎ সুখ দেওয়া। গীতায় তিনি লিখলেন, পত্রং পুষ্পং ফলং তোয়া যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্ত উপহিতমস্নামি প্রযতাত্মনঃ। যে ভক্ত আমায় ভালোবেসে যদি কেউ ফল না পেয়ে একটি ফুল দেয়, আমি তাই গ্রহণ করি। যদি কোনো ভক্ত যদি ফুল না পেয়ে একটি পাতা দেয়, আমি তাই গ্রহণ করি। আমি তাই গ্রহণ করি। পাতা না দিয়ে যদি কেউ 2 ফোঁটা নয়ন বাড়ি দেয়, তাই আমি গ্রহণ করি। তাই আমি সাদরে গ্রহণ করি। ভক্তির বোঝা ভগবান বয়, এ কথাটা জানো তো মা? আজকে রাধারানীর ভক্ত সরোজিনী তিনি ঘরে বসে কাঁদছেন, আর দেখুন গোবিন্দকে স্মরণ করার পথ চলে এলো কে? পরিমা। তিনি চলে এলেন নিতে। তাহলে ভক্তের বোঝা ভগবান বয়। একটি ছোট্ট দৃষ্টান্ত বলি আমি, উত্তর ভারতের একটি কথা বলছেন। একজন স্কুল মাস্টার মশাই ছিলেন, স্কুলের শিক্ষক ছিলেন যিনি। তৎকালে মাস্টার মশাইদের কোনো বেতন ছিল না, মানে পয়সা কড়ি মাইনে ছিল না, সরকারি মাইনে ছিল না। তাহলে তাদের চলতো কি করে? না, এই যে স্কুল খুলেছিলেন সেই পাঠশালাতে যারা যারা শিশুগণ পড়াশোনা করতে আসতেন, তারা বাড়ি থেকে কিছু কিছু চাল ডাল তরি তরকারি সবজি পয়সা করে এনে মাস্টার মশাইয়ের হাতে তুলে দিতেন, যে যেমন পারতেন। মাস্টার মশাইয়ের একটি নিয়ম ছিল, প্রত্যেকদিন পাঠশালাতে পড়াশোনা শেষে ছাত্রছাত্রীরা যখন চলে যেতেন, মাস্টার মশাইয়ের টেবিলে একটা গীতা গ্রন্থ ছিল, গীতা গ্রন্থটি পাঠ করে তিনি বাড়ি যেতেন। যে জন পর্যুপাস্যতে তেষাং লেখাভিযুক্তানাং যোগক্ষেম বাহবঃ। অর্থাৎ যে ভক্ত বাহ্যিক জগতের সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়ে সে শুধু আমার চিন্তা করে, আমি সেই ভক্তের বোঝা বহন করি। বহন করি গো। মাস্টার মশাই মাথাটা হেঁট করে ওই শ্লোকটা লেখা যেখানে আছে, লেখাটাতে কি করছে? কালি দোয়াত ছিল আগে না, কালি দোয়াত থেকে পেনটা নিয়ে কালিটা তুলে নিয়ে লেখাটার ওপরে দাগ দিয়ে দিচ্ছে যে না 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 না, এই কথাটা কোথায় ভুল লেখা আছে, এই কথাটা ঠিক নয়। তাই যদি ঠিক হতো তবে তো আজকে আমাকে শূন্য হাতে বাড়ি যেতে হবে, আজ তো আমাদের সারাদিন অনাহারে অভুক্ত হয়ে থাকতে হবে শুধুমাত্র জল পান করে। তাহলে ভক্তের বোঝা যে বহন করে ভগবান, তার কি প্রমাণ? এই কথাটা ঠিক নাই, আমি এটা কেটে দেব। পেনের কালি দোয়াত দিয়ে বারবার কেটে দিচ্ছে না, আর যতবার লেখাটাকে কাটছে ততবার যেন লেখাটা আরো জলজল করছে, উজ্জ্বল হচ্ছে। মাস্টার মশাই রেগে গিয়ে কি করলেন? দোয়াতের কালিটা নিয়ে গীতা গ্রন্থের ওপর ফেলে দিলেন, কালো হয়ে গেল। গীতা গ্রন্থটি বন্ধ করে বসে আছে, মাথায় হাত দিয়ে চিন্তা করছে কি করে বাড়ি যাবে। গেলেই তো গিন্নি সন্তান আদর যত্ন করবে, যাবো না আজকে বাড়ি। আর যেই না গীতা গ্রন্থের ওপরে দোয়াতের কালিটি ঢেলেছেন, ভগবান আর সইতে পারলেন না। ছোট্ট একটি বালকের রূপ ধারণ করে মাথার ওপর একটি বোঝা, একটা ঝুড়ি যার মধ্যে চাল ডাল সবজি তরি তরকারি সমস্ত কিছু আছে, যা কিছু লাগে মাথায় নিয়ে গুরু মহাশয়ের বাড়ি গিয়ে ডাকছে, মা ও মা গো। আমি যে আর পারছি না বহন করতে, ও গো। একবার তুমি দয়া করে বাইরে এসো না। মাস্টার মশাইয়ের গিন্নি ছুটে এসে বলছে, কে বাবা তুই? আহা মা, তুমি শিগগির করে ধরো না, আমি আর বইতে পারছি না, আমার বড্ড ভারী লাগছে, তুমি
কিছু খেতে দেবো না মা, না মাস্টার মশাই দেখলে আমায় আরো মারবে, আমি থাকবো না এখানে, আমি চলে যাবো। আচ্ছা বাবা দাঁড়া, তোর এই কালী মাখা মুখটাতে একটু আমায় ধুতে দে। গিন্নি কি করলেন, এক ঘটি জল নিয়ে এসে ভগবানের বদনখানা ধুয়ে দিয়েছে মা, আর হাতে কালি হয়ে গেছে। ভগবান চলে গেছে সেখান থেকে। এদিকে মাস্টার মশাই মাথা নিচু করে যখন বাড়ি আসছে, এসেই গিন্নির তো উঁচু গলায় কথা, কি গো তোমার কি কাণ্ড জ্ঞান লোপ পেয়েছে? কোনো জ্ঞান কর্ম নেই, যত বয়স হচ্ছে তত তোমার দিন দিন বুদ্ধি কি বিসর্জনে দিয়ে আসছো। গিন্নি তুমি বিশ্বাস করো গিন্নি, আজকে কোনো ছাত্রছাত্রী একটা কানা করি একটা দানা কিছু আনেনি। আমি কি করবো গিন্নি, আজকের মতন জল খেয়ে চালিয়ে নাও। জল খেয়ে চালিয়ে নাও মানে তোমার কাণ্ড জ্ঞান নেই? ওই অতটুকু একটা শিশু, তার মাথায় তুমি অত বড় বোঝা চাপিয়েছো কেন? বোঝাটা তুমি আনলে কি হতো, তাকে দিয়ে না আনলেই নয়? আমি আমি বোঝা পাঠিয়েছি, আমি বোঝা পাঠিয়েছি। কি বলছো তুমি গিন্নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার আসতে বিলম্ব হয়েছে বলে তুমি তাকে ওই পেনের আঘাতে, কলমের আঘাতে তার সর্বাঙ্গ ক্ষত বিক্ষত করেছো, আবার দেরি করেছে বলে তার মুখটাকে কালি দিয়ে অমন ভাবে কালি ছুঁড়ে মেরেছো। গিন্নি তুমি কি বলছো তুমি জানো? এ তুমি কি কথা বলছো? আমি কোনো ছাত্রছাত্রীর অঙ্গে হাত তুলি না। তুমি একই কথা বলছো গিন্নি, বিশ্বাস হচ্ছে না তো? বিশ্বাস করবে কি করে? তবে দাঁড়াও, এই দেখো তুমি যে কর্ম করেছো সেই কর্মের ফল আমার হাতে। সে ছেলেটা কিছুতেই দাঁড়ালো না, তোমার ভয়ে সে চলে গেল। এই দেখো আমি তার ওই কালী মাখা মুখটা আমি ধুয়ে দিয়েছি, আমি তার কালী মাখা মুখটা ধুয়ে দিয়েছি। তার হাতের মুখের কালি আমার হাতে এখনো লেখে আছে। এই দেখো সেই কালি। গিন্নির হাতের দিকে যেই না তাকিয়েছে মাস্টার মশাই, এখনো যেন সেই গীতার শ্লোকটা ওই হাতের ওপর কালি মাখা জায়গায় লেখা আছে, আমি ভক্তির বোঝা বহন করি। তাই গৌরবে ভক্তের বোঝা ওগো বহন করি। ভক্তির বোঝা বহন করি। আমায় যে মনে দিয়ে ডাকে, ওগো আমি ভক্তের বোঝা ওগো যে জনে ভক্তই আমায় মনে প্রাণে মনে প্রাণে ডাকে, আমি ভক্তের বোঝা আমি গ্রহণ করি। মনে প্রাণে মনে প্রাণে স্মরণ করে। আমি যে ভক্ত মনে প্রাণে আমায় ডাকে, গোবিন্দ তোমার গোলামে বলে ভক্তের বোঝা করি। জয় জয় জয়
জন্ম জন্মান্তরে আমি যে গীতায় শপথ করেছি আমি ভক্তের বোঝা বহন করি, তাই আজকে রাধারানী আমার ঘরে বসে কাঁদছে। আর সেই স্বর্ণপত্রে ভরে ভরে কীট স্বর নবনী, যার উপরে তুলসী পত্র আর গঙ্গার জল দিয়ে নম গোবিন্দায় নম বলে ঘরেতেই অর্পণ করে দিলেন মা গোবিন্দের কাছে। রাধারানী ওই বসরার কাছে মিনতি করছে, ওগো বসরা হে, তুমি যেন গোবিন্দ সেবাইলে গো, সেবাইলে গো হলাম আলা ভালা গোয়ালিনী, গোয়ালিনী কৃষ্ণ সেবাই কি বাজানি, কৃষ্ণ সেবার কি বাজানি ওগো বসরা, ওগো বসরা তুমি যেন সুসার হয়, তুমি জানো সুসার হো। এই কথা বলে পশরা মাথায় নিয়ে আমার রাধারানী ঘর থেকে বাহির হবে। এমন সময় জটিলা মানে রাধারানীর শাশুড়ি বড়িমাকে ডাকছে, বুড়িমা, ও বুড়িমা, ও বুড়িমা, বলি একটা কানে কানে কথা বলি শোনো, জোরে বললে সবাই শুনে ফেলবে। বড়িমা বলছে আবার কিছু ডাকলি, কি কথা বলছিস বল। জটিলা বলছো, বড়িমা পথে তো যাচ্ছ আমার বৌমাকে নিয়ে, তবে একটা কাজ করো, মন দিয়ে শোনো, যেন তার নাম বলো না, তার নাম বলো না, যেন তার নাম বলো না, কার নাম? কার নাম? যেন তার নাম বলো না। আরে ঘুর বাবা, তার নাম, তার নাম। যার তার কি? এ পথে যেতে গিয়ে যার তার, যার তার, তার নাম করো না। নামটা কি? সুবল? না তাহলে দিদাম? নামটা বলো। কি মুশকিল, নামটা না বলে জানবো কি করে কার নাম বলবো? বলি মধুমঙ্গল, আরে তার নাম বলো না, ও তার নাম বলো না, তার নাম বলো না, ওগো তার নাম বলো না। ও যার নামে বধূ পাগলিনী, তার নাম বলো না, যার নামে বধূ পাগলিনী, তার নামে বলো না, যার নামে বধূ পাগলিনী, তার নাম বলো না। যার নামে বধূ পাগলিনী, তার নাম শোনো না, তার নামে বধূ পাগলিনী, তার নাম বলো না, যার নামে বধূ পাগলিনী, তার নাম বলো না। নামে বধূ পাগলিনী, তার নাম বলো না। ওই নন্দের বেটা কালো ছোড়া, নামে বধূ খোদাই গৌর হরি বল। বধূ পাগলিনী, যার নামে বধূ পাগলিনী, যার নামে বধূ পাগলিনী, তার নামে করো না। কৃষ্ণ, ছি 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 ছি। মানে জটিলা বাদিনী তো মা, কৃষ্ণ নাম মুখে বেরোয় না, তাই বলছে নন্দের বেটা কালো ছোড়া। মানে নন্দের ছেলে নামটা কি তোমরা জেনেছো? কে গো, জোরে বলো তো। দেখো তোমরাও কি জটিলার পাশে পাশে বসবে নাকি? হ্যাঁ, তা জোরে বলো, গোবিন্দ কৃষ্ণ। তা জটিলা এতগুলো কথা বললো, নন্দের বেটা কালো ছোড়া, কিন্তু কৃষ্ণ বললো। গরিমা মন ভাবছে দাঁড়া, তবে কৃষ্ণ বললি না, তোকে কৃষ্ণ বলিয়েই ছাড়বো। একবার কেন, হাজারবার কৃষ্ণ নাম শোনাবো, তবে যাবো। বাদিনীর কাছে কৃষ্ণ নাম শোনাতে এসছে, বলছে ও জটিলে, কৃষ্ণ নাম একবার হলো, কৃষ্ণ নাম বলবো কেন দুবার হলো, কৃষ্ণের খাই না কৃষ্ণের করি, কৃষ্ণের পাড়া দিয়ে যায় না, মানে কথায় কথায় কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। পরিমা কৃষ্ণ নাম শোনালেন আর বলছে কৃষ্ণ বলবো কেন, আমাদের ঘরে ওই যে তোর ছেলে শ্যামা মাকে নিয়ে পড়ে আছে, আমরা শ্যামা মায়ের জয় দিয়ে যাবো। তোমরা
শ্যামের নাম শ্যাম আমার নাম, আমার শ্যামের নাম শ্যাম আমার নাম। শ্যামা মায়ের নাম। তাহলে যার যেমন শ্রুতিমতি সে তো তেমনই শুনবে কি মায়েরা। আজকে নাম শুনিয়ে দিয়ে আমার রাধারানীকে সঙ্গে নিয়ে সকল সখীগণ মিলে পথের বাহিরে হয়ে গেল। রাধারানী বলল, রাত সখী রে, আজকে যখন আমরা পথের বাহির হয়েছি আন কথা বলিস না, আমরা কৃষ্ণ সঙ্গ করতে যাচ্ছি। তাই পথে যদি কহে কথা কানু কর সঙ্গ, রসে তনু ধর ধর পুলকিত অঙ্গ। আজকে রাধারানী কৃষ্ণ প্রেমে পাগলিনী, কৃষ্ণ ভিখারিণী, কৃষ্ণ নামের কাঙালিনী, কৃষ্ণ নামে জয়গান গাইতে গাইতে আজকে যমুনার ধারে এসে দাঁড়িয়েছে। আর যমুনার ধারে এসে দেখছে নাবিক নেই, নৌকা নেই, পার হবে কি করে? বড়িমাকে বলছে, ও বড়িমা, আচ্ছা ঘাটে যে এলাম নাবিকও নেই, নৌকাও নেই, পার হবোটা কি করে? বড়িমা বলছে, চিন্তা করিস না নাতনি, তাকে দেখার মতন ডাকার মতন ডাকতে গেলে একটু দূর দিকে নয়ন দিয়ে দেখ, তার দর্শন ঠিক পাবে। এইবার এই যেই কথা বলেছে রাধারানীর সখীরা সবাই দূর দিকে তাকিয়ে আছে। আর কি দেখছে জানো? ওই না বহুদূরে একখানি তোরি দেখা যায় গো, তোরি দেখা যায় গো, ওই বহু দূরে একখানি তোরি দেখা যায় গো, বহু দূরে একখানি তোরি একবার ডোবে একবার ভাসে মধ্য দরিয়ায় গো, তোরি একেবারে ডোবে একেবারে ভাসে মধ্য দরিয়ায় গো, একেবারে ডোবে একবার ভাসে মধ্য দরিয়ায় গো। ওই বহু দূরে একখানি তোরি দেখা যায় গো, ওই বহু দূরে একখানি তোরি দেখা যায় গো।
কে দাঁড়ায় ও বুড়িমা কই দেখো কে দাঁড়ায় তোদের উপরে ভালো করে চেয়ে দেখো ওই রূপে ভুবন আলো করে ওগো দাঁড়ায় বুড়িমা দাঁড়ায় তোরির ওপরে চারি রূপে ভুবন আলো করে কে দাঁড়িয়ে আছে এত সুন্দর জ্যোতির্ময় রূপ আচ্ছা বুড়িমা যে তরির উপর দাঁড়িয়ে আছে সেই কি তরির নাভি যার রূপে ত্রিভুবন যেন আলো করছে দেখো দেখো ও বুড়িমা আমার কানে ঈশ্বর হেসে বুড়িমা আমার মনে হচ্ছে নাবিকের স্বভাবটি ভালো নয় দেখো আমার কানে ঈশ্বর হেসে ডাকে ঈশ্বরাই গো আর বহু দূরে তোরি দেখা যায় গো ওই বহু দূরে একখানি তোর দেখা যায় গো। বহু দূরে বহু দূরে বহু দূরে সর্বনাশ এত সুন্দর তরি এত সুন্দর নাবিক আমার মনে হচ্ছে ওই কি ঘাটের নেই মানে এই কি ঘাটের নাবিক ও গোবরাই ওই কি ঘাটের নেই গোবরাই ওই কি ঘাটের বলায় ওই কি ঘাটের ঘাটের কোথা হতে আসি দিল দর্শন আর কোথা হতে আসি দিল দর্শন কোথা হতে আসি দিল দর্শন আর কোথা হতে আসি দিল দর্শন বিনোদ সুন্দর রে গোবরাই ওই কি ঘাটের নেই ও বলায় ওই কি ঘাটের ওই কি ঘাটের সর্বনাশ কোথা থেকে হঠাৎ করে এসে দেখা দিল ওই কি ঘাটের নাবিক আমাদের তো মনে হচ্ছে না এইটা নাবিক নাবিক যদি ঘাটের নিয়ে হবে তবে উহার মাথায় কেন চূড়া বাঁধা ওর মাথায় কেন চূড়া বাঁধা গলে দেবলে ফুলের মালা গলায় কেন ফুলের মালা আমাদের নাবিকে বলে মনে হয় না নাবি কি বলে মনে হয় না। ও বুড়িমা আচ্ছা একবার ভালো করে নৌকাটা দেখো তো একেবারে ভালো করে দেখো, দেখো, দেখো।
বাজি থেকে চিনে যায় সর্বনাশ বলছে কিলে ঝাল বাজিছে কি বলে কিলে বাজিছে কিনে বাজেছে কিলে বাজিছে কিনে বাজেছে কিলে বলে বাজিছে কিনে বলে কিনে বাজেছে বাজিছে কিলে ঝাল বাজিছে চিনে যায় অপরূপ কাহে আহা কোথায় সোমেরা হাতে অনিবন কেন অপরূপতাতে সোমেরা হাতে পরিবার গৌরী মা দেখো দেখো যে দেখো ও ও অপরূপতাতে সবেরা হাতে মণিবাধা কেলো ওগো রতনের পানি ছিঁড়ে ধন মলি ছিঁড়ে ধন ওগো রতনের পানি ছিঁড়ে ধন মলি কদক কুসুম কদক কুসুম রতনের ফালি শিরে ঝলমলি কদম্ব কুসুম কানে জঠর অঞ্চলে বাসিটি গুজেছে শোভে নানা আভরণে ও বুড়িমা ওই কি ঘাটের মেয়ে যার মাথায় চূড়া বাঁধা হাতে বাঁশি জঠর অঞ্চলে একটা বাঁশি গজা আছে হাতে কেরুয়ালে আবার নানা রকম রত্ন খচিত মণিমাণিক্য আছে কেমন তাহলে এইটাই কি ঘাটের মেয়ে আমাদের তো মনে হচ্ছে না দেখে মনে হচ্ছে নাবিকের স্বভাব ভালো না কেমন হাসিতে হাসিতে গীত আলাপেছে সঘনে ঘুরাইছে আঁকি যেন চাপাইয়া নাই কি যেন কি চায় বড় চঞ্চল ইহারে দেখি অর্থাৎ হাসতে হাসতে গান গাইছে প্রাণ গোবিন্দ হাসিতে হাসিতে গীত আলাপিছে মানে বাঁশিটি কোমরে বোঝা আছে আর হাতে কেরওয়াল নিয়ে গান গাইতে গাইতে আসছে তার রাধারানী আর সখীরা বলছে নাবিকের স্বভাব ভালো না পরিমা বলছে আমাদের যদি কিছু বলে তাহলে আমরা কি বলবো আমরা কহিব কংসের যোগানি কংসের যোগানি মুখে না হারিও কেহ দাস জগন্নাথে কয় শশী সলমনা শোনো বলা পেলে গিয়ে ছাড়িবে পেলে কি ছাড়িবে তাই আজকে রাধারানীর সঙ্গীরা সকলে মিলে ডাকছে ও নবী আরে এদিকে এসো আমাদিকে পার করে দাও আমরা তোমার পার ঘাটায় পার হব বলে পার হব বলে ওই কুল ছেড়ে পথে এসে দাঁড়াইছি বসে দাঁড়াইছি একবার কৃপা করে পার করে দাও একবার কৃপা করে পার করে দাও। ললিতা ডাকতে ডাকতে গলা ধরে গেছে বলছে আমি আর পারবো না ও বড়িমা আমার দেখে মনে হচ্ছে নাবিক কানে কালা কিছু শুনতে পায় না এত ডাকছে সারাই দিচ্ছে না বিশাখা বলছে আমি ইশারায় ডাকলাম তবুও সারা দিচ্ছে না আমার মনে হচ্ছে চোখেও দেখতে পায় না চোখেও কানা বড়িমা বলছে হ্যাঁ হ্যাঁ তোরা ঠিকই বলেছিস নাবিক কালাই বটে গো বলাই বটে গো, নাবিক কালাই বটে গো কানাই বটে কালাই বটে গো কালাই বটে কালাই বটে কালাই বটে গো। কানাই বটে কালাই বটে গো। নাবিক কানাই বটে ও আমাদের চিকন কালা আর তোরা যে কানা ভাবছিস মানে চোখে দেখতে পায় না তা নয় ও হচ্ছে আমাদের বোঝের কানাই আচ্ছা গরিমা তবে নাবিক আজকে সেদেশের নাবিক আমাদের বধূ ঠিক আছে বধূর নৌকাতে আজকে পার হবো
নাবিক নৌকাখানি নিয়ে এসে দাঁড়িয়েছে। বলছে শোনো নাবিক, তোমার ঘাটে পার হবো বলে এসেছি, কিন্তু কত করে কি নেবে? আগে আগে বাবু দাম দর করে নেওয়াই ভালো, তা না হলে চাপলে পারে বিপদ আছে। কি মায়েরা, পথে ঘাটে যখন বাসে ট্রেনে যান দাম দর করে চাপেন না? রিক্সাতে হোক টোটোতে হোক দাম না করে চাপলে পরে কিন্তু বেশি দাম বলবে। তার মানে আগে থেকে বলা ভালো। বলছে শোনো নাবিক, কত করে কি নেবে? এই নৌকায় পার হবো বলো। নাবিক বলছে তবে শোনো, বলি আমারও সুন্দর নাই, ওগো যে ভাই আসি দিবে পায়। আমারও সুন্দর ও গো দেবাসী দেবে পায়। ও কই আমার সুন্দর যে বয়সী দেবে পায়। ও গো আগো এগো, বলিয়ে শোনো কোনে হে আমি আসিতে গনিয়ে ষোলো তোমরা ষোলো আনা নাও গো, ষোলো আনা না হলো ষোলো আনা দাও গো, ষোলো আনা না হলো আমার হাতে একটাই দাও, ষোলো আনা নাও গো। আমার ঘাটে একটাই দশ ষোলো আনা না হলো আমার হাতে একটাই দর্শন ষোলো আনা দাও গো। আমার ঘাটে একটাই ও দশ গো, নইলে পার করি না গো, আমার ঘাটে একটাই দশ আমার ঘাটে একটাই দশ আমার ঘাটে একটাই দশ ষোলো আনা না হলো আগে গনিয়ে 16 পণ, মানে আগে আমি 16 আনা গুনে নিই, তারপরে পার করি সবাইকে। বিশাখা বলছে ও নাবিক, এই সামান্য এইটুকু যাবো 16 আনা, অত দিতে পারবো না। তাহলে কত দেবে? কত দেবো জানো? বলি 1 আনা নাও করি, পার করো কাদা পারি। বলিয়া কানাও করি বার করো তাড়াতাড়ি। 1 আনার বেশি তো দেবো না, ও ভাবি। বলিয়া কানার বেশি দেবো না, ও না। কোথায় 16 আনার কোথায় 1 আনা? তোমরা জানো না 1 আনা 1 আনা 1 আনায় 1 আনায় পার হয় না, 1 আনায় পার হয় না। একা একা নাই নাই মানে নৌকা, হ্যাঁ? 2 আনাতে হবে না। 2 আনাতে দুটি পক্ষের মাঝে পার করি না, শুক্ল পক্ষ আর কৃষ্ণ পক্ষ। আচ্ছা তাহলে নাবিক 3 আনা বললে না? পিতার জ্বালায় দগ্ধচি, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, এই 3 প্রকার জ্বালায় চলছে জীব। এই জ্বালাকে আগে নিবৃত্তি করতে হবে, তবে 3 আনা। না, তাহলে 4 আনাই হবে না? চতুর্বর্গের ফল লাভ হবে না। ধর্ম অর্থ কাম মোক্ষ, 5 আনা। আহা পঞ্চরসের রসিক হয়েছ। আরে তোমার কি ভাগ করার ইচ্ছা আছে? শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই যে এই পঞ্চরসের রসিক হতে হবে, তবে 5 আনায় পার হতে হবে। আচ্ছা নাবিক, 6 আনা নাও করি, পার করো কাদা পারি। 6 আনার বেশি তো দেব না, ও নাবি। ঠিক আছে, 6 আনাতেও পার হবে না, সাথে সপ্ত লোকে পার করি না। আর বড়ি
হরিমা বলছে তাহলে আধুলি নাও, বলছে না আমি গোপীপদ ধুলি ছাড়া আধুলি ছুঁই না। তাহলে এক কাজ করো নাবিক, 12 আনা নাও। আহা, 12 আনা আপনি উঠেছো, তাহলে আর একটু 12। আচ্ছা ঠিক আছে, তোমাকে 10 ইন্দ্রিয় আর ষড়রিপু 10 6 যোগ করে 16 আনা দিলাম। এবার আমাদেরকে পার করে দাও। এই যেমন বলেছে সকল সখীগণ মিলে রাধারানী নৌকার ওপরে সকলে যখন যাচ্ছে, এইবার প্রাণ গোবিন্দ আমার নৌকাখানি বাইতে বাইতে এবার মধ্য দরিয়ায় এসে কি করেছে, পদ ভরে নৌকাখানি যেই না টলিয়ে দিয়েছে, হঠাৎ করে নৌকাখানি টলমল 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 করে সর্বনাশ, এই ডুবে গেল সর্বনাশ। এই যে তোমাদের এত হাড় কঙ্কনের ভার, এই ভারের অধিক জ্বালায় নৌকা আর রাখতে পারলাম না। এক কাজ করো, আর আমি নৌকাখানি ধরে রাখতে পারছি না। গোবিন্দ ছলনা করে পদ ভরে টলিয়ে দিয়ে নিজে হতেই চিৎকার করছে, ওগো ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি, উচ্চ স্বরেতে কহিছে হরি, উচ্চ স্বরেতে কহিছে হরি। এবার হুতাশে নিঃশ্বাস ছাড়াই যায়, হুতাশে নিঃশ্বাস ছাড়াই আপন মধুর গলেতে ধরিতে যায়। মধুর গলেতে ধরিতে যায়। এইবার রাইতে লইয়া বিনোদনে, আইতে লইয়া বিনোদনে, ঝাঁপে দিল জলে আকুল হয়ে, ঝাঁপে দিল জলে আকুল হয়ে, ঝাঁপে দিল জলে আকুল হয়ে। ঝাঁপে দিল জলে আকুল হয়ে। বাসনা মিটিল, বাসনা মিটিল, ও শ্রী যমুনার বাসনা মিটিল। এবার যমুনাপতি ছুটি হেরে রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। এবারে রসনা মিটিল। ভাসিতে ভাসিতে লাগিল আসিয়া, আসিয়া নিভৃত নিকুঞ্জ বনে, নিকুঞ্জ বনে, যে বাসাদ ছিল বিধি মিলল দাস জগন্নাথের ঘরে। দাসী জগন্নাথ। তাই আজকে আমাদের এখানে নৌকা বিলাস লীলা বিশ্রাম রইল। আজকে শুষ্ক বসন পরিধান করে রত্ন বেদির ওপর বসিয়েছি। যুগল হেরে সখীরা সকলে মিলে যুগল দর্শন করছেন। চলুন আমরাও সবাই মিলে সেই যুগল দর্শন করতে করতে আপন আপন গৃহে প্রস্থান করি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। একমাত্র স্বামী সখা हमारा, राधे एकमात्र स्वामी सखा हमारा। একমাত্র স্বামী সখা আমারা, একমাত্র স্বামী সখা नारायण वासुदेवा। श्रीकृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। राधे कृष्ण राधे कृष्ण राधे